হোয়াটসঅ্যাপ গাইস, ছোট্ট একটা বিটিসি আপডেট নিয়ে চলে আসলাম। শর্ট টাইমের মধ্যে বিটিসি আসলে খুব বেশি পাম্পিং ইদানিং দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা যদি দেখি কারেন্টলি এটা খুব গ্র্যাজুয়ালি আপওয়ার্ডে যাচ্ছে। এটা একটা রেঞ্জ ধরতে পারেন। আমরা দেখতে পাচ্ছি নেক্সট একটা ক্যান্ডেল, 4 ঘন্টার ক্যান্ডেল, যেটা এটা নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। আর 4 ঘন্টার মতো টাইম আছে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার। আমি এটা খুব সুন্দরভাবে অবজার্ভ করতেছিলাম, বাট এখানে একটা কনফার্মেশন আমরা দেখতে পারি নাই। সো আমি হোপ করব কনফার্মেশনটা এখানে পাওয়া যাবে। এখন যদি এই 4 ঘন্টার ক্যান্ডেলটা এর ভিতরে ক্লোজ হয়, তাহলে সমূহ সম্ভাবনা আছে বিটিসি নিচে এসে এই লাইনটাকে আরেকবার টেস্ট করে যাওয়া 62,500 অথবা 63,000 এরিয়াতে। আর যদি আমরা ব্রেক করে যাই তাহলে হচ্ছে আমরা এটাকে প্রথমে টেস্ট করব, এই লাইনটাকে, তারপরে আমরা উপরের দিকে যাব। তবে হিসাব অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, বিটিসি 60K 70K-তে একটা ভালো পরিমাণে বাড়ি দেওয়ার চান্সেস আছে। শর্ট লিকুইডিটিটা তার জন্য খুব কাছে, 72,500-তে। শর্ট লিকুইডিটিটা নিয়ে তারপর সে যদি নামতে চায়, তাহলে আমার মনে হয় মার্কেটের জন্য ওভারঅল বেটার। আপনি যদি এটাকে ট্রেন্ড লাইন দিয়েও বিচার করেন, তাহলে এই ধরনের প্যাটার্নের পরে সবসময় মার্কেট নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অ্যান্ড আমরা এখন টেন্ডেন্সিটা চেক করছি এই ক্যান্ডেলটা কোথায় শেষ হবে সেটার উপরে। সো আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থিওরি ফলো করে মার্কেটে ট্রেড নিয়ে থাকেন, তাহলে যেই রেজাল্ট আসবে, আপনি যদি ট্রেন্ড লাইন সিস্টেমে মার্কেট ইভ্যালুয়েট করে থাকেন, তাহলে কিন্তু সেম রেজাল্টই আসবে। এরকম টাইমে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্ট রিডিং অলমোস্ট অ্যাকুরেট। এখন শুধুমাত্র মার্কেটে ভলিউম এবং ওয়েল মুভমেন্ট ছাড়া এবং নিউজ ছাড়া আপনাকে কেউ হারাতে পারবে না। বাই দ্য ওয়ে, যদি এইটা ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আমরা নিচে 61,500 এর দিকেও যেতে পারি। আর 61,500 যদি টাচই করে ফেলে, এটাতে রিট্রেস নিয়ে আসলে আমার কাছে মনে হয় না সে আর ব্যাক করা তার জন্য মানে খুব যে ম্যান্ডেটরি তা না। এখানেও টেস্ট করতে পারে এটা এটা যেহেতু খুব স্ট্রং একটা সাপোর্ট জোন, কিন্তু এটা যদি ব্রেক করে ফেলে 57,000, যেটার জন্য আমি ওয়েট করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।